ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। তোমরা ওই গেট দিয়ে এসে প্রণাম করে চলে যাবে। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ আবার গাড়ি থেকে নেমে ভোগ কিনতে কিনতে আদি আদি করে ডাকতে লাগছেন, এদিকে আসুন, এদিকে আসুন, এটা আদি, ওটা আদি, এটা আসল। বাইরে কিন্তু একটা তরজা তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কিন্তু আসল তথ্য তা নয়। আসল তথ্য হচ্ছে খুলিটা, করটি থেকে কিরিটি। তিনটে ভাগ আমাদের, সূর্য, চন্দ্র, জ্ঞান। এখানেও দেখুন শিলাটা তিনটে পার্টি রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গে। নকশার মধ্যে মাকে দেখুন, পাচ্ছেন? কিন্তু বাকি যে নকশা দেখছেন এটা ফুল পাতালতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। এর কারণ প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের। তাই প্রতিষ্ঠার সময় রানী ভবানী নকশা দিয়ে প্রমাণ করে দিয়ে গেলেন এটা বৌদ্ধ কালচার। এবার নকশা ছেড়ে দিন। এবার আপনারা এই খিলানটাকে বোঝার চেষ্টা করুন, আর্চটাকে, খোপটাকে। এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাংলার স্থাপত্য বলি, বাঁকুড়ার ঘরানা। মানে এখানে তিনটে ধর্মের সমন্বয়, বৌদ্ধ, ইসলাম, হিন্দু। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চালটাকে লক্ষ্য করবেন, গম্বুজটাকে। এখানে আবার তিনটে ধর্ম চলে এলো। চার চালা হয়ে গেল হিন্দু, পেটটা হয়ে গেল ইসলাম, আর অগ্রভাগটা হয়ে গেল নেপাল তিব্বতের মন্দিরের মধ্যে। এটাকে প্যাগোডা বলা হয়, বৌদ্ধ স্থাপত্য। একটা অদ্ভুত ইতিহাস রানী ভবানী দিয়ে গেছিলেন। আজকে সারা ভারতবর্ষে শ্রেষ্ঠত্ব পেয়েছে কিরিটেশ্বরী, কীর্তিত্ব রানী ভবানী। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। এটা এই মূর্তিটি নাটোরে রানী ভবানী রেখে গেছেন। এটা নিরাপত্তার কারণে বাইরে থাকে, মন্দিরে থাকে না। পৌষ মাসের 4টে মঙ্গলবার দুপুর 1টা থেকে সন্ধে পর্যন্ত কোনো দিন যদি আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে এখানে রাজবেশে, সাজানো অবস্থায়। এর গুরুত্ব কি? এই মূর্তিটিকে রানী ভবানী নিরাপত্তার প্রয়োজন মনে করলেন কেন? এবার মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে, আছে মুখের ভাব। একসময় এখানে বৌদ্ধতন্ত্রের একটা প্রভাব ছিল। এটাও মা। পাশে যেটা আদি আদি করে ডাকছেন ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স, তাই ঐতিহাসিক গুরুত্ব নাই। স্বাভাবিক কারণে তালার উপরে ভরসা করে আছে। এটার অ্যান্টিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজনে আছে মা দুটোই। সঙ্গে ক্যামেরা থাকলে, এই তো নিলেন ছবি, এর পিছনে একটা ভাঙা ধ্বংস দাঁড়িয়ে আছে, দেখলাম। ওই ধ্বংসের ছবি তুলে নেবেন, কারণ মূল ভিটি কিন্তু ওটাই, মানে ওখানেই প্রথম ছিল, প্রথম মন্দির ছিল ওটা। 900 বছর ইতিহাস পিছনটা, এটা 300 বছর। আর যেটা হাতছানি দিচ্ছেন ওটা হলো 30 বছর। আবার যখন 20 বছর পর ঢুকবেন তখন দেখবেন ওখানে ঢোকেন, পিছনে যে ধ্বংস দেখছেন ওই ধ্বংস সেরে মিটে গিয়ে দেখবেন ওখানে ঝাঁঝ ঝকঝকে একটা মার্বেলের মন্দির হয়ে গেছে। আবার আদি কথা লেখা হয়ে গেছে, আবার লাল কাপড়ে ঢেকে ফেলেছে, আবার একটা পেতলের মূর্তি এসছে। আমার মতন আরেকজন বলছে এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। সর্বত্র ছোঁয়া লেগে গেছে ব্যবসা। মা সর্বত্র ইতিহাসের মধ্যে জায়গায় আছে। নামান।